তিশা, এত আনন্দ কি কি দিচ্ছ আসলে ওনাকে, যে ওনার বয়সে কমে যাচ্ছে? মানসিক ভাবে তাকে শান্তিতে রেখেছি। শারীরিক ভাবে কোনো শান্তি দাও না। লাইভ ইন্টারভিউতে বিশ্বসেরা কাপলদের ধুয়ে দিল আর আমাদের হক মেরে দিল। হক মারছে আর যাই করছে, মানুষের মাঝে উচিত কথাগুলোই বলছে। যেহেতু এদের মাঝে বয়সের কোনো মিল নাই, সেহেতু এদের দেখলে প্রশ্ন জাগবে, এটা স্বাভাবিক। ভাই ভাই আপনি আমার দেশের ভাই, ভাই অনেক হয়েছে, এবার একটু দয়া করে ছাড়বেন। আর কতদিন আমাদের হক এইভাবে মারবেন? ইন্টারভিউর জন্য ডেকে এনে তাদেরকে আঘাত করলা ইজ্জত মানে করছে বাবার বয়সী কাকাকে বিয়ে, এরপরও লাভ কি তোমাদের সম্মান দিয়ে? বুঝাই যাচ্ছে শারীরিক জ্বালা মেটানোর জন্য বিকল্প পথই আছে। কাকার টাকার অঙ্ক বেশি আছে বলেই মুখের এই হাসিটা দেখা গেছে। আমি মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছি। আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। এইরকম মেয়েদের রুচি বলতে কিচ্ছু নাই, এইরকমটা করতেছে তো তাই। এদের নিয়ে মাথা ঘামিয়ে আমাদের কোনো লাভ নাই। টাকা দিয়ে আজকাল সবই করা যায়, শারীরিক শান্তিটা বাল ফালামো ভাই। টাকা দিয়ে আজকাল সবকিছুই চলে, হইলেও হইতে পারে। টাকা দিয়ে শারীরিক শান্তি মিটাইতে পারে তলে তলে, টাকা তো আজকাল সবই পারে। ওয়েলকাম টু জিআরএস সাইফুল, সাথে আছে আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। এদের দেখে শিখে রাখতে পারো এমন কিছু, পকেটটা করবা এমন ভাবে ভারী যাতে করে বুড়া কালো বিয়ে করতে পারি এরকম একটা পরি। বয়স্ক লোক যখন ঘুমায় তার ঘুম থেকে উঠাইয়া টিকটকে বসাও, এটা তোমার কি মায়াও লাগে না? এত আমার জামাইরে আমি হাসাবো না, কান্দাবো, ঘুম থেকে উঠাবো না, নিয়ে ঘুমায় শুয়ে থাকবো, সেটা আমি ডিসাইড করবো। ঘুমায় শুয়ে রয়েছে এরকম কোনো ভিডিও দিছো? না। দাও এটা একবার দেখি আমরা। আজ দেখি সকালবেলা ঘুম থেকে উঠার পরেই দেখি আমার বন্ধু আমাকে একটা ভিডিও শেয়ার করছে। তখন আমার ঘুম ঘুম চোখে ভিডিওটা দেখে তেমন কিছু বুঝতে পারি নাই, বাট ভিডিওটা সিন করা দেখে আমার বন্ধু আমাকে মেসেজ করে বলে, দেখ যে আজকাল দুনিয়াটা কত নিচে নেমে গেছে, বাবা আর মেয়ে মিলে কিভাবে নোংরামি করে টিকটক ভিডিও বানাইতেছে। তখনই আমার মাইন্ডে লাগে, তখনই ভিডিওটা আবার দেখে কিছুক্ষণ যাবত ঘাটাঘাটি করে বিশ্বাস করেন গুগল আমায় বলে দিল এরা দুজন নাকি কাপল জুটি ছিল। যে যাই বলো তাদের জুটিটা কিন্তু বেস্ট ছিল, আই মিন বাবা মেয়ে হিসেবে। তোমাদেরকে না চেনার কোনো উপায় নাই, করে তোমরা তো সুপার ভাইরাল। সবই আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি নাই। অনেককেই দেখছি এডিটের মাধ্যমে মুস্কাত তিশা আর লায়লা মামুনের সমালোচনার কারণটা মিটিয়ে দিল। আরে বোকা, তাদের বয়সের ব্যবধানে বিয়ে করার মূল কারণই টাকা ছিল। একদল তো ভিক্ষা করবে, এডিটের মাধ্যমে তুমি কি তাদেরকে টাকা দিতে পারবে? এদের সমাধানের জ্ঞান দিয়ে নাই কোনো লাভ। এদেরকে যদি দাও তুমি গালি, তাহলে উল্টা আরো তারা বাজাবে তালি। গালি দিলে এদের জন্য আরো ভালো, কারণ এরা ভাইরাল হওয়ার জন্য আরো একটা পথ পেল। ইন্টারভিউতে সাংবাদিক বলেছিল যে একে ছোট ভাই না বানিয়ে বয়ফ্রেন্ড কিংবা জামাই বানালেন কে। এইখানে আমি খুবই কষ্ট পাই, বিশ্বাস করেন আমি পুরো কেঁদে দিয়েছিলাম। এদেরকে নিয়ে যাই বলে ভুলই বলে। আপনি এখানে বলতে পারেন যে আপনি মামুনকে ছেলে না বানিয়ে বয়ফ্রেন্ড বানালেন কে। তো প্রিয়, আজকের ভিডিওটি মোটে হয়নি মন্দ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মোড করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।